হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমার মনটা খুবই ভালো ছিল, কারণ আমি একটি জায়গায় যাব। সেই জন্য আমি ভেবেছি কি যে আজকে আমি সকাল সকাল আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করব। সব কাজ কমপ্লিট করার পরে আমার এক জায়গায় যাওয়ার আছে, কারণ কোথাও যদি যেতে চাই তাহলে তো বাড়িতে যা যা কাজ থাকবে সেগুলো আগে আমাদেরকে কমপ্লিট করতে হয়, তাই না? তারপর তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি। সেই জন্য আমি আজকে সকাল থেকেই আমার সমস্ত কাজগুলোকে করে নেওয়ার পরে তাহলে আমি খুব তাড়াতাড়ি যেতে পারবো। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম তো পূর্ব দিকে করতে হয়, বাট আমি সূর্য প্রণাম ঠিক না, মানে ভগবানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জীবনটার জন্য। যাই হোক, সবারই এটা জানানো উচিত, কারণ এমনও কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যারা কিনা খেতেও পায় না, মাথার উপরে ছাদও নেই। তো সেই হিসাবে আমাদের জীবন তো অনেক সুখের, তাই না? আমরা হাঁটতে চলতে পারি, খেতে পারি, মাথার উপরে চাল আছে, এর থেকে আর কি দরকার? বেঁচে থাকার জন্য এতটুকুই এনাফ। আর মন যদি ভালো থাকে, আমরা যদি নিজেরা খুশি থাকার ক্ষমতা থাকে, তাহলে আমাদেরকে খুশি থাকা থেকে কেউ আটকাতে পারবে না, এটা আমার পার্সোনালি মনে হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো চলো, এখন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হচ্ছে আমি জানালাকে খুলবো। জানালাটা খুলে একটু যে রোদের আমেজটা যে মুখে লাগে, এটা আমার ভীষণই পছন্দ। তো তারপরে আমি বিছানাটাকে ঠিকঠাক করে এখন আমি ব্রাশ করতে যাব। ব্রাশ করে আমার একজন স্টুডেন্ট আসছিল, মানে আমার বুনু হয়। তো ও যখন আসছে তখন মানে অনেক লেট করে আসছে, তো সেই জন্য বললাম তুই পড়, আমি মানে রান্না করব। তো ওকে পড়িয়ে নিলাম, প্রথমে পড়িয়ে নেওয়ার পর আমি এখন রান্না করতে যাব। রান্না কী করব? আজকে খুবই সিম্পল রান্না করব। আলু সেদ্ধ করে, এই যে বাবা দেখো বাজার থেকে মাছ নিয়ে আসছে, একদিনের মাছ, তার জন্য অল্প একটু নিয়ে আসছে, কারণ আমার বুনুও মাছ খেতে পছন্দ করে না, মানে অনেক মাছও খায় না, এই মাছটাও খায় না। তো শুধু আমরা তিনজনই আছি বাড়িতে। তো সেই জন্য প্রথমে আলু সেদ্ধ করে মটরশুঁটি দিয়ে মাছগুলোকে ঝোল বানাবো। তো সেই মতো আমি আলু সেদ্ধ করে নিলাম, মটরশুঁটিগুলো কেটে যা যা মানে লাগবে তরকারি রান্না করতে, বা আমি ডালও রান্না করব, মুসুর ডাল, কারণ আমার ভীষণ ডাল খেতে ইচ্ছে করছে। তো মাছের ঝোল আর ডাল করব, আর ধনিয়া পাতার চাটনি করব। তো সেই মতো দেখো, লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব, কারণ লবণ হলুদ একটু মাখিয়ে রাখার পরে যদি আমরা মাছটাকে ভাজি না, তাহলে মাছটা খুবই সুন্দর হয়। যে মাছের মধ্যে যদি কোনো একটু গন্ধ বা কিছু থাকে, তাহলে সেটা আর থাকে না। তো প্রথমে আমি ডাল সেদ্ধ করে ডালটা রান্না করে নেব, তারপর আস্তে আস্তে আমি মাছ ভাজবো, তারপরে তরকারিটা রান্না করব, তারপরে ভাত রান্না করব শেষে। এমনিতে কিন্তু আমরা রোজ দিন আগে ভাতটাই রান্না করি, তারপরে তরকারি রান্না করি। আর আজকে আমার কেন জানি মনে হলো যে আগে তরকারিগুলো রান্না করে নেই, তারপরে আমি ভাতটা বসিয়ে দেন আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে ফেলতে পারবো। মানে যেহেতু আজকে তাড়াহুড়া, মানে তাড়াতাড়ি করবো, এটা ভেবে আমি সকালে উঠেছি যে আজকে সমস্ত কাজ শেষ করে আমি এক জায়গায় যাব। তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি এক জায়গায় যাব। তো দাঁড়াও ওয়েট করো, তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোথায় যাব। জায়গাটা খুব স্পেশাল না হলেও আমার কাছে একটু স্পেশাল। তো চলো যাওয়া যাক, মাছগুলো ভেজে নেবো। তারপরে দেখো, এখানে আমি ডালটাও রান্না করে নিয়েছি, তোমরা তো দেখলেই প্রথমে সেদ্ধ করে ডালটা রান্না করে ওই ক্লিপসটা নেওয়া হয়নি। তারপর দেখো, এখানে আলু সেদ্ধ করে মটরশুঁটি দিয়ে মাছের ঝোলটা যে বানিয়েছি, ওটাতে একটু ধনেপাতা চিটিয়ে দিলাম। আমার তরকারিতে পার্সোনালি ভালো লাগে না ধনেপাতা, বাট বাড়িতে সবার পছন্দ। আর তারপরে ধনেপাতার চাটনি। তোমরা কীভাবে ধনেপাতার চাটনি বানাও সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো আমরা কীভাবে বানাই, প্রথমে ধনেপাতা দেবো, তারপরে 2 রসুন বা 3টে রসুনের কোয়া দেবো, তারপর স্বাদ মতো লবণ দিব একটু, আর লঙ্কা, এভাবে পেস্ট করে তারপর তোমরা একটু চাইলে কালো জিরে দিয়ে তেল দিয়ে একটু ভাজতে পারো, বাট আমি ভাজিনি, আমি এভাবেই রেখেছি, কারণ এভাবে খেতেই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো যাই হোক, দেখো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট করে এদিকে আসছি আমি ঘরটাকে ঝাড়ু দিতে, কারণ ঘরটা পরিষ্কার না থাকলে মনটা ফ্রেশ থাকে না। দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে, আর মানে একটু খুশি খুশি ফিল হয়। তো সেই জন্য আমি রান্নাবান্না করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আমার মা বললো কি যে আমাদের বাড়ির পেছনে এখানে আমাদের মাশরুম চাষ করার কথা, মানে স্টার্ট হবে কিছুদিন পর। তো খুব ঘাস হয়ে গেছে, তো মা বললো একটু ঘাসগুলো পরিষ্কার কর। তো সেই জন্য আমি এসেছি এখানে ঘাসগুলো পরিষ্কার করতে। ঘাস পরিষ্কার করে আমি কিন্তু এখনো চান করিনি, প্রায় বিকেল ভাব, তখন যাচ্ছি যেখানে বলেছিলাম যাব। তো আজকে এখন বলেই দিই কোন জায়গায় যাব আজকে আমাদের পুরনো বাড়ি।
তো দেখো এই যে আমি হেঁটে যাচ্ছি, এর পাশে যে নারকেল গাছের পাশে যে বাড়িটা আছে, তো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। ভেবেছিলাম যে ভেতরে ঢুকবো, বাট ঢুকলাম না, তোমাদের মানে কাছ থেকেই দেখালাম। আমাদের বাড়ির পেছনে একটা জঙ্গল টাইপ আছে, তো ওখানে একটু ভাবলাম যাই একটু দেখে আসি। অনেক দিন থেকে যাই না, মানে অনেক দিন এত কাছে, মানে আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূর নেই। মানে আমাদের বাড়িটা রাস্তার সামনে আর পুরনো বাড়িটা মানে পেছনে। এখানে আমি ছোটোবেলায় মানে এখানেই বড় হয়েছি, তো তারপরে তো ওখানে যাওয়া। তো দেখো আশপাশটা দেখলাম, তো ভাবলাম ভেতরে যাব, কিন্তু গেলাম না, সাহস হলো না বা ইচ্ছাও হলো না। তারপরে আসছি এখন বাড়িতে, এখন চান করব। তো একদম সমস্ত কাজ কমপ্লিট, একটু ঘুরতে যাওয়ার ছিল পুরনো বাড়িতে, ঘুরেও চলে আসছি। তারপর দেখো সন্ধ্যাবেলায় দিদির সঙ্গে একটু পার্লারে গেছিলাম, এই চুল কাটবো। তো এতটুকুই ছিল আমার ভিডিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।